এখানে কিন্তু প্রায় হাঁটু পানি এবং বিজয় সরণি এলাকা ছাড়াও রাজধানীর মতিঝিল, মিরপুর, নিউ মার্কেট এলাকা, ধানমন্ডি, বাসাবো, মুগদাসহ বেশ কয়েকটি এলাকায় কিন্তু পানি জমেছে। বিশেষ করে প্রধান সড়কগুলোতেও কিন্তু ইতিমধ্যে পানি জমেছে। তেমনটি কিন্তু গলিতেও কিন্তু বিভিন্ন গলিগুলিতেও কিন্তু পানি জমেছে। একটি বিষয় জানিয়ে রাখি, ভোর রাত থেকে বৃষ্টিপাতের ফলে যে ভারী বৃষ্টিপাত হয়েছে বজ্রসহ, সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু রাজধানীর নিচু এলাকাগুলো যেমন প্লাবিত হচ্ছে, তেমনি প্রধান সড়কগুলোতেও কিন্তু পানি জমে বা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই যে সড়কটি বিজয় সরণি মোড়, এই মোড়টিতে কিন্তু প্রায় হাঁটু পানি এবং কোথাও কোথাও কোমর পর্যন্ত পানি কিন্তু জমে গিয়েছে এবং এই পানির ফলে কিন্তু এই জলাবদ্ধতার ফলে কিন্তু যে অফিসগামী, আজকে যেহেতু রবিবার কর্মদিবস, এই কর্মদিবসে যে অফিসগামী যারা আছেন তারা কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হয়েছে তাদের। বিশেষ করে যে যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু পানির কারণে বেশ কয়েকটি যানবাহন কিন্তু বিকল হয়ে গিয়েছে এবং সেই যানবাহনগুলো বিকল হয়ে যাওয়াতে একটি যানজটের সৃষ্টি হয়েছে এবং পানির জমে থাকার কারণে যানবাহনের গতিও কিন্তু অনেকটা কমে গিয়েছে এবং বিশেষ করে নিচু যে গাড়িগুলো আছে, প্রাইভেট কার এবং মাইক্রোবাস যেগুলো আছে নিচু একটু, সেই নিচু এবং সিএনজিগুলো কিন্তু বেশ কয়েকটি সিএনজি, মাইক্রোবাস এবং প্রাইভেট কার আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু তাই বিকল হয়ে অপেক্ষা করছেন সেই সকল চালক এবং যাত্রীরা। এবং অটো, যেই অটোগুলো ব্যাটারি চালিত অটোরিকশা, সে বেশ কয়েকটি অটো কিন্তু আমরা দেখেছি বিকল হয়ে গিয়েছে এবং তারাও কিন্তু দাঁড়িয়ে আছে, সেগুলো মেরামত করছে। এবং যারা সেই অটো এবং প্রাইভেট কারের যাত্রীরা ছিলেন তারা কিন্তু অনেকটা অফিসের জন্য তারা কিন্তু নেমে হেঁটে গিয়েছেন, বিশেষ করে এই পানির মধ্যে দিয়ে কিন্তু তারা হেঁটে গিয়েছেন এবং যার ফলে তাদের পোশাক কিন্তু সম্পূর্ণ ভিজে গিয়েছে। এবং যেহেতু এইচএসসি পরীক্ষা চলমান এবং স্কুলগামী যে সকল শিক্ষার্থী আছেন অনেকেই কিন্তু আমরা দেখেছি ভিজে ভিজে স্কুলে গিয়েছেন এবং অভিভাবকরা যেটি বলছেন, এই যে বৃষ্টি এবং এই জলাবদ্ধতা, তারা যে ময়লা পানি এই পেরিয়ে যাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানে এবং অফিসে যারা যাচ্ছেন তারা যেটি জানিয়েছেন, চর্মরোগের যে আশঙ্কা তারা করছেন এবং বৃষ্টিতে ভেজার ফলে যে সর্দি কাশির যে বিষয়টি, সেই আশঙ্কাও কিন্তু তারা করছেন। এই যে যেমনটি বলছিলাম, বৃষ্টির ফলে জলাবদ্ধতা, যানবাহন বিকল, সব মিলিয়ে নগরবাসীর ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। এবং একটি বিষয় জানিয়ে রাখি, জলাবদ্ধতা এই মুহূর্তে যেমনটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম বিজয় সরণি থেকে, এই আমরা সকাল থেকেই, ভোর থেকেই রাজধানীর সড়কগুলো ঘুরে দেখেছি। এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, এটি কিন্তু এখন পর্যন্ত কোথাও আমাদের চোখে পড়েনি। সাধারণভাবেই পানি জমছে এবং যে সকল নিচু এলাকাগুলোতে কিছুটা পানি কমেছে সেগুলো স্বাভাবিকভাবেই কমেছে। এর আগে যেমনটি আমরা দেখেছিলাম বৃষ্টির ফলে যে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং সেই জলাবদ্ধতা নিরসনের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে পাম্পের সাহায্যে যে পানি অপারেশনের প্রক্রিয়াটি, এটি কিন্তু এখন পর্যন্ত আজকে সকাল ভোর থেকে আমাদের চোখে পড়েনি কোথাও। বিশেষ করে যেই আসলে এই যে বিগত বেশ কয়েকদিন ধরে যে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং আজকে যে বৃষ্টিপাত, এটি আসলে রাজধানীর এত জায়গায়, বেশ কয়েকটি জায়গায় যে পানি জমেছে, আসলে এটি সিটি কর্পোরেশনের ধারণ ক্ষমতার বাইরে চলে গিয়েছে। আসলে এই সব পানিগুলো যেই পাম্পের সাহায্যে অপসারণ করা হয়, আসলে সেই পাম্পের সাহায্যে এত জায়গার এবং এই এত পরিমাণ পানি আসলে সিটি কর্পোরেশনের পক্ষে নিষ্কাশন করা সম্ভব না। এটি আসলে যে জলাবদ্ধতার কারণ, অন্যতম কারণ হচ্ছে যে ড্রেনেজের যে মুখগুলো আছে যেগুলো দিয়ে পানি চলে যায়, সেই পানির মুখগুলো কিন্তু বেশ কয়েকটি জায়গায় বন্ধ থাকার কারণে একটি কারণ হতে পারে এই বেশ কয়েকটি জায়গায় পানি জমে গিয়েছে। এবং এছাড়াও আরও বেশ কয়েকটি কারণের মধ্যে রয়েছে ভারী বৃষ্টিপাত। এই ভারী বৃষ্টিপাতের ফলেই কিন্তু দেখেছি আমরা বিগত দিনগুলোতে পানি জমে যায় এবং ২-৩ ঘন্টা পরে কিন্তু সেই পানিগুলো আবার অটোমেটিকই স্বাভাবিক নিয়মেই কিন্তু কমে যাচ্ছে। কিন্তু এই পানি কমে যাওয়ার আগেই আবার এখন কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার আকাশ কালো হয়ে এসেছে এবং বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিক দিয়ে পানি কমছে, আবার বৃষ্টিপাতের ফলে কিন্তু অন্য দিক দিয়ে পানি কিন্তু আবার জমছে, যার ফলে এই যে বিগত বেশ কয়েকদিন ধরেই কিন্তু নগরবাসীর যে ভোগান্তি, সেটা কিন্তু সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। এবং যেমনটি বলছিলাম, অভিভাবক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং যারা অফিসগামী আছেন, বেশ কয়েকজনের সাথে কথা বলেছে, আসলে তারা যেটি জানিয়েছেন, এই বৃষ্টিপাত এবং জলাবদ্ধতা, যানবাহন বিকল, সব মিলিয়ে তাদের ভোগান্তি। এবং আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মী যারা আছেন, এখানে আপনি যেমনটি বলছিলেন
সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এটি মধ্যরাত থেকেই কিন্তু বৃষ্টিটি হচ্ছে এবং সকাল দিকেই কিন্তু বৃষ্টির পরিমাণটা কিন্তু বেড়ে গিয়েছে এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এই ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে গেছে। আমি এই মুহূর্তে যেমনটি বলছিলাম আছি বিজয় সরণি, এখন কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু অনেকটা হাঁটু পর্যন্ত পানি জমে গিয়েছে। এছাড়াও বিজয় সরণি ছাড়াও রাজধানীর মতিঝিল, মিরপুর, মুগদা, বাসাবো, রাজারবাগ সহ বেশ কয়েকটি এলাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করি যে বিজয় সরণি যে মোড়টি এখানে কিন্তু প্রায় হাঁটু সমান পানি হয়ে গিয়েছে, যার ফলে যান চলাচল কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে। একটু নিচু যান যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটি নিচু প্রাইভেট কার কিন্তু ইতিমধ্যে ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে, পানি প্রবেশ করে এবং এছাড়াও যে সকল অটো, ব্যাটারি চালিত অটো, বেশ কয়েকটি অটো কিন্তু এই পানির ফলে কিন্তু সেই অটোগুলো কিন্তু বিকল হয়ে গিয়েছে এবং যার ফলে কয়েকটি জায়গায় কিন্তু যানজটেরও সৃষ্টি হয়েছে। এবং আজকে যেই অফিসগামী যে যাত্রীরা অফিসগামী যারা আছেন এবং তারা কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। অনেকেই দেখেছি গাড়ি বিকল হয়ে যাওয়াতে বা রিক্সা চলাচল না করাতে কিন্তু তারা কিন্তু অনেকটা পানিতে হেঁটেই জামা কাপড় অনেকটা ভিজে গিয়েছে তাদের, তারা কিন্তু সেই পানিতে হেঁটেই কিন্তু তাদের নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন। এবং বিগত বেশ কয়েকদিন ধরে যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু জনজীবন অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের এবং নিত্য প্রয়োজনীয় যে কাজগুলোর পাশাপাশি যে অফিসগামী বা অন্যান্য শিক্ষা, যেহেতু এইচএসসি পরীক্ষা চলমান এবং অনেকে কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে, শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন এবং যারা অফিসগামী আছেন তারা কিন্তু ভিজেই অনেকটা কিন্তু যাচ্ছেন। এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু অনেকটাই চরমে পৌঁছেছে। আজকে সকাল থেকেই বৃষ্টিপাতের ফলে, বৃষ্টির ফলে কিন্তু যে নিচু এলাকাগুলো আছে, নিচু এলাকাগুলোতে যেমন পানি জমেছে তেমন কিন্তু উঁচু এলাকাগুলোও কিন্তু অনেকটা প্লাবিত হয়েছে বা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এমনটি কিন্তু আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে। যেমনটি বলছিলাম মুগদা, রাজারবাগ, বাসাবো, মতিঝিল, মিরপুর, ধানমন্ডি, নিউ মার্কেট এলাকাসহ বেশ কয়েকটি জায়গায় রাজধানী কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার ফলে যে জনদুর্ভোগ সেটি কিন্তু আসলে সীমাহীন দুর্ভোগে কিন্তু পৌঁছেছে। যেমনটি বলছিলাম ইঞ্জিন বিকল হয়ে যাওয়া থেকে শুরু করে আরও বেশ কিছু সমস্যা কিন্তু সাধারণ মানুষের পোহাতে হচ্ছে। এবং এই বৃষ্টির ফলে যে একটা আশঙ্কা করা যাচ্ছে যে এই বৃষ্টির পানি যেহেতু তারা পেরিয়ে যাচ্ছেন, বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন অনেকেই কিন্তু জানেন না যে এই যে সড়কগুলোর কোথায় ভাঙা বা কোথাও গর্ত আছে কিনা, তারা কিন্তু সেই আতঙ্কিত অনেকটা। এবং এই যে পানির ফলে, পানি দূষণের ফলে যে চর্মরোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেই রোগ জীবাণু ছড়ানোর যে আশঙ্কা এটিও কিন্তু তারা করছেন। বিশেষ করে যে বাচ্চারা স্কুলে যাচ্ছেন তারা একটি সর্দি কাশির যে সম্ভাবনা এটিও কিন্তু অভিভাবকরা আমাদের সাথে শেয়ার করেছেন, আমাদের সাথে বলেছেন যে তারা কিন্তু অনেকটা শঙ্কায় আছেন যে এমন আবহাওয়াতে যে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বা নিত্য প্রয়োজনীয় কাজগুলোতে যে বাধার সম্মুখীন হতেছে তারা কিন্তু সেটি পড়ছেন। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মী এবং যারা দীর্ঘক্ষণ নিরলস পরিশ্রম করে থাকে সড়কে, তারা কিন্তু আছেন এবং তাদের নির্দিষ্ট দায়িত্ব পালন করছেন। বেশ কয়েকজন ট্রাফিক পুলিশের সদস্যের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন আসলে তাদের দায়িত্ব তারা কিন্তু পালন করে যাচ্ছেন যাতে করে সাধারণ মানুষ এবং যে সকল যানগুলো ইতিমধ্যেই সড়কে আছেন সেই যান চলাচল যাতে স্বাভাবিকভাবে চলতে পারে। এবং তারা কিন্তু সেই রাতভর বৃষ্টিতে ভিজে এবং এখন পর্যন্ত যে সকাল এখনও কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ওকে।